নমস্কার, এই মুহূর্তের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। 31 অক্টোবরের আগে বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ পরিশোধ করার ষোড়শ অর্থ কমিশনের গাইডলাইন নিয়ে পর্যালোচনা করছে রাজ্য সরকার। এক্ষেত্রে পুরোটা পরিশোধ করা সম্ভব না হলেও কতটুকু পরিশোধ করা যায় তা নিয়ে চলছে পর্যালোচনা। 31 অক্টোবরের আগে কর্মচারী ভোগীদের বকেয়া 22% মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ পরিশোধের ষোড়শ অর্থ কমিশনের গাইডলাইন নিয়ে পর্যালোচনা করছে রাজ্য সরকার। ষোড়শ অর্থ কমিশন অনুসারে রাজ্য সরকারের প্রতিশ্রুতিবদ্ধ ব্যয় হিসেবে কর্মচারীদের আগামী 5 বছরের বেতন ভাতা অন্তর্ভুক্ত করার জন্য বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ পরিশোধের সময়সীমা 31 অক্টোবর 2025। প্রতিবেদন অনুসারে 31 অক্টোবরের সময়সীমার মধ্যে বকেয়া 22% কত পরিশোধ করা যাবে তা নির্ধারণের জন্য সমস্ত বিকল্প বিবেচনা করছে রাজ্য সরকার। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলো পরবর্তী আর্থিক বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে, অর্থাৎ 1 এপ্রিল 2026 এবং এই বছরের 1 নভেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত। পরিকল্পনা বহির্ভূত খাতের সম্পূর্ণ অতিরিক্ত ব্যয়ের বোঝা বহন করতে হবে রাজ্যকে। নিজস্ব সম্পদ থেকে সম্পূর্ণ বকেয়া কিস্তি পরিশোধ করতে সক্ষম হবে না রাজ্য সরকার, তবে এর একটি বড় অংশ পরিশোধ করার বিষয়ে চিন্তা ভাবনা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। এদিকে 1 জুলাই 2018 থেকে বাস্তবায়িত বর্তমান জাতীয় পেনশন প্রকল্প বা এনপিএস এবং পরবর্তীকালে সংযুক্ত পেনশন প্রকল্প বা ইউপিএস এর পরিবর্তে পুরাতন সম্পূর্ণ সরকারি বেতনভুক্ত পেনশন প্রকল্পে প্রত্যাবর্তনের দাবি উত্থাপন করছে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো। কিন্তু রাজ্য এবং কেন্দ্র উভয়েই উপরেরই অনুৎপাদনশীল অপরিকল্পিত ব্যয়ের বোঝা বেড়ে যাওয়ায় এই দাবি পূরণ করা প্রায় অসম্ভব বলে অভিমত তথ্যবিজ্ঞ মহলের। নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুসারে সরকার গঠনের পর পুরাতন পেনশন প্রকল্প প্রত্যাবর্তন করে বর্তমানে আর্থিক বিপর্যয়ের মুখোমুখি কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ এছাড়াও শিক্ষক ও কর্মচারীদের 5 বছরের জন্য স্থির বেতন রাখার প্রথা বাতিল করে তাদের চাকরিতে যোগদানের তারিখ থেকে পূর্ণ বেতন প্রদানের দাবিও রয়েছে কর্মচারী মহলের। এই দাবিও পূরণ হওয়ার সম্ভাবনাও অনেকটাই কম, তবে বকেয়া দিয়ে অতিরিক্ত কিস্তি দেওয়ার জন্য বিস্তারিত হিসাব রক্ষণের কাজ চলছে এবং 31 অক্টোবরের সময়সীমার আগে সেগুলির অনুমোদনের জন্য আলোচনা পর্যালোচনা করছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনজাতিদের অধিকার হরণ এবং বন উজাড় করে সাবরুমের লুধুয়ায় পাওয়ার প্লান্ট স্থাপনের পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার বলে অভিযোগ করল কংগ্রেস। এক্ষেত্রে বন উজাড় হয়ে যাওয়ায় ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির বলেও মন্তব্য কংগ্রেসের। বন মহোৎসব উপলক্ষে সোমবার চারাগাছ বিতরণ করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। জনজাতিদের বনাধিকার হরণ এবং বন উজাড় করে সাবরুমের লুধুয়ায় 194 একর জমির উপর পাওয়ার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। ত্রিপুরার মতো রাজ্যের জন্য এই ধরনের পরিকল্পনা কতটুকু বাস্তবসম্মত তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস মনমোহন সিং বলেছিল সেই বন আইন অধিকার আজকে আদিবাসীদের মধ্যে দেওয়া হচ্ছে না। 2 নম্বর হচ্ছে কিছুদিন আগে সাবরুমের লুধুয়া একটা গ্রাম আছে, এখানে 194 একর এই জায়গাটা চা বাগান ছিল। এই জায়গাটাকে বিজেপি সরকার লিজ নিয়ে এইখানে পাওয়ার প্ল্যান্ট করার জন্য প্রচেষ্টা চলছে। আমি জানি না এটা করাটা কতটুকু ভালো হবে। এইভাবে সারা রাজ্যের সহ সারা ভারতবর্ষের মধ্যে আদিবাসীদের জমি দখল করে বিজেপি বিভিন্নভাবে আদিবাসীদেরকে করছে। এখান থেকে রাজ্যে বন উজাড় হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য। এক্ষেত্রে বন্যপ্রাণী বিশেষ করে হাতি লোকালয়ে চলে আসায় দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ বলে উল্লেখ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বন যেভাবে ধ্বংস হচ্ছে এদিকে খেয়াল রাখার দরকার। আমি আগেও বলেছি বন্য হাতি প্রকাশ্য চলে আসছে। প্রত্যেক দিন আমরা দেখি বন্য হাতি, বিশেষ করে কৃষ্ণপুর বিধানসভায় যে রাস্তার উপর পড়ছে, বিভিন্নভাবে নষ্ট করে দিয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের রক্ষা করার জন্য একমাত্র গাছ লাগানোই আমাদের। উল্লেখ করা যেতে পারে অবৈধ চোরাচালান ও দুর্নীতি, রাস্তাঘাটে সরকারি ভবন এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের জন্য বনভূমি অধিগ্রহণের কারণে উজাড় হয়ে যাচ্ছে রাজ্যের বনভূমি। এফএসআই এর রিপোর্ট অনুসারে 2021 সালে যেখানে ত্রিপুরা বনাঞ্চল ছিল 7680.08 বর্গ কিলোমিটার, 2023 সালে তা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 7584.77 বর্গ কিলোমিটার। ভারতের বন জরিপ বা এফএসআই এর সর্বশেষ তথ্য অনুসারে 2 বছরে নিট 95.31 বর্গ কিলোমিটার বনভূমির ক্ষতি হয়েছে রাজ্যে। বিভিন্ন প্রকল্পের অধীনে সংরক্ষিত বনাঞ্চলে রাবার বাগান করা হয়েছে, যার ফলেও রাজ্যে হ্রাস পেয়েছে বনভূমির পরিমাণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সোনামুড়া মহকুমার দুটো স্কুলে শিক্ষক বদলি এবং শিক্ষক স্বল্পতার প্রতিবাদে একই দিনে সড়ক অবরোধে বসে ছাত্রছাত্রীরা। ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্লভপুর হাই স্কুলে শিক্ষক বদলির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই সোনামুড়া থেকে রাজনগর যাওয়ার রাস্তা অবরোধ করেন ছাত্রছাত্রীরা। অপরদিকে দুজন শিক্ষক দিয়ে চলছে স্কুল, যার ফলে ব্যাঘাত ঘটছে শিক্ষার। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধে বসে সোনামুড়া মহকুমার বেজিমারা হাই স্কুলের ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক এবং কাছালিয়া বিদ্যালয় পরিদর্শক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করলে প্রত্যাহার করা হয় সড়ক অবরোধ। উভয় ক্ষেত্রে শিক্ষক স্বল্পতা দূরীকরণের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা। কোন টিচার নাই তোমাদের? এখন 2 জনের ট্রান্সফার করে দিচ্ছি, তো 5 জন টিচার কি পুরো স্কুল সামলাতে পারেনি। এখন কোন মাস্টারকে ট্রান্সফার করা হয়েছে? তোমরা কোন টিচাররা এখন সাইতে আছে এখানে? আচ্ছা, ঠিক আছে। এটা এই জন্য তোমরা এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।